নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। গত দুটো পর্বে তোমরা দেখেইছো যে আমরা রয়েছি বোলপুর শান্তিনিকেতনে। আজকের পর্বে তোমাদের নিয়ে যাব বীরভূমের বিখ্যাত 3টি সতী পীঠস্থানে। চলো তাহলে আর দেরি না করে একসাথে দর্শন করে আসি বিখ্যাত 3টি সতী পীঠস্থান। আশা করছি আজকের ব্লগেও তোমাদের আনন্দ দিতে পারবো। তাহলে আর দেরি না করে চলো একসাথে বেরিয়ে পড়া যাক। গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখলে আগের ব্লগে যে আমরা বোলপুরে এসেছি, বিভিন্ন জায়গায় সাইট সিন করলাম। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আমরা যাচ্ছি এখন কঙ্কালীতলা থেকে ওখানে নন্দকেশ্বরী আর ফুল্লরার মা দেখার ইচ্ছা আছে। আগে আমরা কঙ্কালীতলায় পুজো দেব, তারপর ওখান থেকে আমরা আরও দুটো জায়গা ভিজিট করব। তো চলো আজকের দিনটা আশা করছি আরও খুব এক্সাইটেড এবং খুব ভালো হবে। আমাদের সাথে তোমরাও চলো, মাকে দর্শন করাই তোমাদের। শীতলতম দিন, আমাদের গাড়ি এসে গেছে, এখন আমরা উঠছি। এখান থেকে কত কিলোমিটার কঙ্কালীতলা? এখান থেকে কঙ্কালীতলা 15 কিলোমিটার। চলো আপনার ঘুরে ঘুরে যেতে হবে। হ্যাঁ, মেলা চলছে এখন। এইটাই মানে মেলার জন্য না, সব রাস্তা ফাস্তা বন্ধ করে দিচ্ছে সেই। চলো এখন অন দা ওয়ে। রাস্তাটা খালি দেখার জন্য তোমাদের করলাম ভিডিও। ড্রাইভার দাদা বলছেন যে রাজ চক্রবর্তীর 2 পৃথিবী যে সিনেমাটা হয়েছিল সেটার যে ভিডিও শটগুলো ছিল, মানে দুজনে মিলে বাইকে করে যাচ্ছে এইখানে, তারপরে বুনাবেলা পেরিয়ে যে জঙ্গলটা আছে না, আচ্ছা জঙ্গলে সব এই রাস্তাটা দিয়ে হয়েছে। বনভিলার জঙ্গলে হয়েছে, মানে আমাদের বোলপুর অনেক জঙ্গল। তারপরে সাথী বয়ে দিতে, হ্যাঁ বোলপুরে মানে অর্ধেকের উপর বলতে পারি। বোলপুরে অনেক শুটিং হয়েছে, অনেক জায়গায় স্পট দেখলাম। লাস্ট ফিনিশিংটা এটা নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, আরো সাইডে অনেক নিয়েছে। আমরা কালকে ওই যে সুরুল রাজবাড়ি আর ওই রায়পুর রাজবাড়ি দেখলাম, ওখানেও তো অনেক শুটিং হয়েছে। আপনারা রাজবাড়ি দেখতে গেলে কালিকাপুরে রাজবাড়ি দেখতে হতো। রাজবাড়ি কাকে বলে দেখতে? কালিকাপুর, আমার ইলামবাজার। তার মানে তো আমরা যেখানে আছি সেখান থেকে কাছে না, দিতে পারে একটা। আচ্ছা, টোটোতে যাওয়া যাবে না, টোটোতে অনেকটা। আচ্ছা, আমরা টোটো কালকে দেখলাম সুরুল এসে গেছি আমরা কঙ্কালীতলায়। এখানে সব গাড়ি পার্কিং করা হয়েছে, 20 টাকা করে গাড়ি পার্কিং, 20 টাকা করে নিচ্ছে বড় গাড়ি। সামনেই ডালা রয়েছে, ডালার সব দোকান রয়েছে, ওখানেই আমরা জুতো ছাড়বো, তারপর মায়ের মন্দিরে যাব। এখানে একটা নাট মন্দির মতন করা। পুজো নেওয়া হয়ে গেছে। এটা আমার মায়ের 151 টাকার পুজো, আর আমরা শাড়ি দিয়ে পুজো দিচ্ছি। শাড়ি দিয়ে পুজো দিলে সেটা হচ্ছে 500 টাকা। 501 টাকার পুজো দিচ্ছি আমরা। এই আমরা এখন মন্দিরে ঢুকছি। আজকে প্রচন্ড ভিড়। কি বিশাল লাইন পড়েছে দেখো, প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড়। মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত একদম লাইন। এখানে সব মানসিক করেছে, ঢিল বেঁধে গেছে। তোমাদের আমি পরে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবো। এখন আপাতত লাইনে দাঁড়াই। দেখো লাইন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে মনে হয় সারাদিন লেগে যাবে। প্রচন্ড ভিড়। হ্যাঁ, বিশাল লাইন, বিশাল লাইন। এইটা 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 গোল ঘো ঘো। কঙ্কালীতলায় যখন এসেছি এগুলো কিচ্ছু এরকম ছিল না। মানে সাঁওতালি নাচ বলো, দিনে দিনে কঙ্কালীতলা যত দিন যাচ্ছে তত উন্নতও হচ্ছে। যেমন এখানে অনেক মার্কেট বসে গেছে, অনেকের কেনা বেচাও চলছে, সাঁওতালি নাচ হচ্ছে, প্রচণ্ড ভিড়। মানে
অনেক উন্নত হয়ে গেছে। আমি তো আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছিলাম, মানে আমার শ্বশুরমশাই যখন দেখছিলেন তখন, মানে প্রায় আমি বলছি 73-74 সালে, তখন তো কিচ্ছু ছিল না, না মন্দিরের কোনো বাঁধানো কিছু ছিল, যেখানটায় জলাশয়, যেখান থেকে মায়ের কোমরটা পাওয়া গিয়েছিল আর কি, তো সতীর কোমর পাওয়া গিয়েছিল, সেইখানে পর্যন্ত কিচ্ছু বাঁধানো ছিল না। সেই পুকুরও আমি তোমাদের দেখাবো, সেই জলাশয়টা দেখাবো। কিন্তু মানে এখন মানে এত উন্নত হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, তো ভাবাই যাচ্ছে না। তোমাদের একটু মার্কেটটা ঘুরিয়ে দেখাই। সামনে তো তোমাদের দেখালাম যে ডালা নিলাম আমরা, ওখানে মার্কেট আছে, ওই ডালা ওখান থেকেই আমরা জুতো টুতো ছেড়ে তারপরে আমরা ডালা নিয়ে ভেতরে মন্দিরে প্রবেশ করলাম। তো এখন এখানে আমরা প্রচণ্ড লাইন, এখানে মারা দেখছে দাঁড়িয়ে আছে, এই যে মারা সব দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে আমরা এখন প্রায় মোটামুটি 1 ঘন্টা মতন লাগবে। তো তোমাদের একটু মার্কেটটা ঘুরিয়ে দেখাই, দাঁড়াও। পুরো এই দিকটায় পুরো মার্কেট, মানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে, কি নেই, ব্যাগ থেকে শুরু করে শোপিস থেকে শুরু করে জুয়েলারি, কি নেই সমস্ত কিছু। কিন্তু আগে এরকম কিচ্ছু ছিল না। দেখো কত রকমের ডিজাইনিং ব্যাগ, এদিকেও রয়েছে। ব্যাগ দিয়ে দিই। পুরো এই দিকটা পুরো মানে এই জায়গাটা পুরো মার্কেট চত্বর হয়ে গেছে। আগে এই দিকটায় ভোগ টোগ খাওয়ানো হতো ভান্ডারা করে। আমরা যখন এসছি এর আগে হয়তো 2-3 বছর আগে, 3-4 বছর আগে তো আমি এসছি, তখন এইরকম ছিল না। তখন এই দিকটায় পুরো ভোগ খাওয়ানো হতো, লোককে বসিয়ে ভোগ খাওয়ানো হতো। এখন এইখানটা পুরো মার্কেট এরিয়া হয়ে গেছে। মানে মানুষের জীবিকা অর্জনের জন্য বীরভূমে এগুলো খুবই মানে এগুলো দরকারও আছে, আমি বলবো না এগুলো দরকার নেই, কারণ মানুষের জীবিকা অর্জনের জন্য তো কিছু তো রোজগার করে তো করতে হবে। আর সেখানে তারা এইভাবেই যেখানে যেখানে তোমার বিখ্যাত যেসব জায়গাগুলো, যেমন ধরো সোনাঝুরি হাট, তারপরে ধরো এই কঙ্কালীতলা, আরও সমস্ত মন্দির। এখানে তো বীরভূমে প্রচুর, তোমরা জানো যে প্রচুর পীঠস্থান রয়েছে। সেই সমস্ত জায়গাতেই এখানকার যারা লোকাল তারা এইভাবেই জীবিকা অর্জন করছে। এইদিকে দেখো, এদিকটায় আবার সুন্দর সুন্দর জামাও রয়েছে, কুর্তি, শর্ট শার্ট এখানে সব পাওয়া যাচ্ছে। এই দেখো ওই দিকটাতেও আবার সাঁওতাল নাচ হচ্ছে। আমরা এখনো পুজো দিয়ে উঠতে পারিনি, কারণ আজকে মন্দির চত্বর প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ কীরকম লাইন পড়েছে। তো দেখা যাক, আমাদের আবার ইচ্ছা আছে এখান থেকে আবার ফুল্লরা মা এবং নন্দকেশ্বরী দেবীকে দেখার, দর্শন করার। আশা করছি হয়ে যাবে সবই মায়ের কৃপায়, মায়ের ইচ্ছাতে। তো এখানেই মেন আমার পুজো দেবার আছে, কারণ আমার মানসিক করা আছে। পুজোটা দিতে পারলে তারপর আমরা নিশ্চিন্ত হব। দেখো ভিড়, দেখো খালি কোথা থেকে লাইন, কোথায় গিয়ে মন্দির। এই সেই পুণ্যস্থান যেখানে সতীর কোমর পাওয়া গিয়েছিল কথিত আছে। তো আগে এই জায়গাগুলো কোনো বাঁধানো ছিল না, জাস্ট পুকুরটাই ছিল। এখন তো এটা পুরোই বাঁধিয়ে দিয়েছে, মানুষ এখানে আসে, তার মনস্কামনা জানায় এবং সেই মনস্কামনা পূরণ হলে এখানে এসে পুজো দেয়। খুব জনপ্রিয় এবং খুবই বিখ্যাত পীঠস্থান কঙ্কালীতলা। তোমরা সকলেই জানো, তোমাদের সকলেরই পরিচিত এই জায়গা। কপালে এরম পড়েছি, সবাই পড়েছি। আর সবচেয়ে যাকে সুন্দর লাগছে দেখো, আমার ছোট্ট শিব ঠাকুর মিকো, এটা ছোট্ট শিব ঠাকুর, এটা সবাই আমরা এখন শিবের ভক্ত। মায়ের মন্দিরে শিব পুজো না করলে হয়? এই যে 2 মাও পড়েছে। মোটামুটি আমরা মন্দিরের কাছেই এসে গেছি। মূল মন্দিরের প্রবেশদ্বার হচ্ছে এইটা, এখান থেকেই উঠবো, উঠে
সামনেই মায়ের গর্ভগৃহ। আমরা কাছাকাছি প্রায় 1 ঘন্টা লাগলো আমাদের মূল মন্দিরের সামনে আসতে। প্রচুর লাইন, বিভৎস লাইন, মানে কিন্তু একটাই কি মন্দির মানে এগোচ্ছে, মানে এরকম নয় যে 1 ঘন্টা করে দাঁড়িয়ে রয়েছি। তো চলো সামনাসামনি গিয়ে তোমাদের মাকে একটু দর্শন করাতে পারলে আমারও ভালো লাগবে। আশা করছি পারবো, চেষ্টা করব যতটা পারার ভালো করে তোমাদের একটু দর্শন করিয়ে দেওয়ার। এসে গেছি আমরা মন্দিরের কাছেই, চাতাল। জয় মা। এই দিক দিয়ে এখন লাইনটা ঢোকাচ্ছে, আর এদিকে হচ্ছে মায়ের ভিতরে মোবাইল ভিডিও যাবে না, তাই এখান থেকে তোমাদের একটু দেখাচ্ছি। তোমরা একটু দেখে নাও। আমরা এখনো ঢুকিনি, আমরা মন্দিরের সামনেই, গর্ভগৃহের সামনেই দাঁড়িয়ে আছি। তোমাদের একটুখানি দেখাবো বলে আমি সামনাসামনি এলাম। এখানে তো মায়ের কোমর পড়েছিল এবং এইখানে মায়ের শুধু ছবি রয়েছে। আমাদের পুজো খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। তবে খুব খারাপ লাগছে তোমাদের জন্য, কারণ না আমি ভালো করে তোমাদের দর্শন করাতে পারলাম না, কারণ এখানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সব কিছুর জন্য। বাইরে থেকে যত ইচ্ছে ফটো তোলো, কিন্তু বাইরে থেকে ফটো তুলে আমি নিজেও তুললাম যে স্টিল ফটো যদি একটু দেখানো যায়, কিন্তু সামনে এত অজস্র মানুষ যে আমি ভালো করে ফটোও তুলতে পারিনি। তাও তোমাদের জন্য কিছুটা যা পেয়েছি ভিডিও করে রেখেছি, তোমরা একটু দেখে নিও। আর খুব সুন্দর পুজো দিয়েছি। এখন আমরা পুজোর ডালাও নিয়ে নিয়েছি। এবার আমরা এখান থেকে যাব ফুল্লরামা দর্শন করতে, তারপর যাব নন্দকেশ্বরী দেবী দর্শন করতে। এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, এবার কিছু খাবো, প্রচণ্ড মাথা ফাথা ঘুরছে। তো চলো এখন আমরা যাই, গিয়ে গাড়ির কাছে গিয়ে আগে প্রসাদ গ্রহণ করি, তারপরে এগোবো। ঢোকার সময় একটা মন্দির দেখিয়েছিলাম না তোমাদের, এটা হচ্ছে ভৈরবের মন্দির। চলো তোমাদের দেখাই। এই হচ্ছে ভৈরব মন্দির। মন্দিরের ঠিক ঢোকার আগেই ভৈরব মন্দির রয়েছে, শিবের মন্দির। মাতৃপূজা তো শিব পূজা ছাড়া সম্ভব নয়, তাই জন্য এখানে শিবের মন্দির দর্শন করে, মহাদেবকে দর্শন করে তারপর সবাই মন্দিরে যাচ্ছে। আমরা আসলে এখানে বুঝতে পারিনি, তাই জন্য মহাদেবকে দর্শন মানে এখানে প্রথমে আসতে পারিনি। তো এখন একবার যাই, গিয়ে মহাদেবকে দর্শন করি। চলো। ওখানেও সেম ব্যাপার, ফটো তোলা যাবে না, তাই জন্য বাইরে থেকেই দর্শন করলাম। আমিও আর ভেতরে ঢুকলাম না, সামনে থেকেই দর্শন করলাম। তবে ওটা না মানে শিবলিঙ্গ দেখতে পাইনি, কারণ একদম ভেতর দিকে রয়েছে আর কি, পুরো কাটা রয়েছে জায়গাটা। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে পারিনি, কারণ দেরি হয়ে গেছিলো, তাই জন্য একদম গাড়িতে নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা, ছোলার ডাল আর মিষ্টি কলা। তো ওগুলো নিয়ে নিয়েছিলাম। এখন তো আর ব্রেকফাস্টের টাইম না, এখন লাঞ্চের টাইম। আমরা আর অন্য কোথাও কিছু খেলাম না, আমরা এখানেই লাঞ্চ করে নিচ্ছি। একটা সুন্দর জায়গা, দেখাও এই জায়গাটা। পরিবেশের সামনে দাঁড় করিয়েছে গাড়ি, আর এখন আমরা ফুল্লরা মন্দিরে এসেছি। ফুল্লরা মায়ের মন্দিরে বীরভূমেই মোটামুটি 3-4টে সতীপীঠ আছে। চলো, এখানেও মলছে ভিড়। তবে আমরা এখানে আর পুজো দেবো না, মাকে দর্শন করে যাবো নন্দকেশ্বরী দেবীর মন্দিরে। হচ্ছে ভোজনালয়, এখানে মনে হয় ভোগ টোগ খাওয়ানো হয়। বীরভূম মানেই বাউল, সব বাউলদের আখড়া এখানে। এই প্রথমবার আমি এলাম।
ফুল্লরা দেবীর মন্দিরে, এটাও তো সতীপীঠ, এখানে মায়ের নিচের ঠোঁট পড়েছিল, মানে যেরকম 52টা সতীপীঠ আছে তার মধ্যে এটাও হচ্ছে একটা সতীপীঠ। কি সুন্দর। ভৈরব মন্দির, প্রত্যেকটা দেবী মন্দিরেই জানবে ভৈরব মন্দির থাকে, তারপরে মায়ের মন্দির থাকে। এখানে মনে হয় বলি হয়। এই হচ্ছে আসল মন্দির। জয় মা। চলো তোমায় দেখাই। এই দেখো, মাকে দর্শন করো তোমরা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একদম মায়ের মূর্তির সামনে তোমরা দেখতেই পেলে, মানে অবশ্য লেখা ছিল যে স্ট্রিক্টলি প্রহিবাইটেড, কিন্তু দেখলাম যে কিছু বলছে না, কাউকেই কিছু বাধা দেয়নি। এই দিকটা হচ্ছে ভোজনালয়। আর কি সুন্দর দেখো এই জায়গাটা। এই হচ্ছে মূল মন্দির। এদিকটা বন্ধ রয়েছে। এদিকটা নাট মন্দির, এদিকেও আরো মন্দির রয়েছে। চলো এবার আমরা আস্তে আস্তে যাই নন্দকেশ্বরী দেবী মন্দির। আজকে আমাদের শেষ তীর্থস্থান দর্শন, পীঠস্থানও বলতে পারো। আবার এখান থেকে কিছু কিনছিস নাকি? হ্যাঁ? চল, এখান থেকে আবার একটু পেয়ারা আর কামড়া মাখা হেভি মেখেছে এই দাদা, ঝাল ঝাল বেশ। খেয়ে দেখো। দারুণ, মুখ ছাড়লো না? মুখ ছাড়লো না? না বেশি বেশি। তুমি আবার সবকিছুতে বাড়াবাড়ি করো। হ্যাঁ, এতখানি মাখা খাও না, কিচ্ছু হবে না, তারপর পেট ছাড়বে। অল্পের ওপর দিয়ে খাও। আর একটা কাটে আর একটা কাঠি দিয়ে নিয়ে টক টক। কেমন? নাও নাও, আবার খাবি না? ওই তো খাচ্ছি তো তোমার তো। চলো, ফুল্লরা মা দর্শন হয়ে গেছে, এবার আমরা যাব নন্দকেশ্বরী মন্দিরে। বাড়ি এসে গেছে মন্দির। এই হচ্ছে সতীপীঠ। নন্দকেশ্বরী মা মন্দিরটা হচ্ছে একদম সাঁইথিয়া স্টেশনের কাছে। এটা হচ্ছে এই সাঁইথিয়া স্টেশন, আর এই হচ্ছে মায়ের মন্দির, খুব কাছে। এই হচ্ছে মায়ের আর এক পীঠ। এখানে মায়ের কলার বোন পড়েছিল। কলার বোন মানে হচ্ছে ওই কাঁধের কাছে যে হাড়টা আছে সেই হাড় পড়েছিল। দেখো সতীপীঠ এটা। সুদীপ্ত চৌধুরী, কাশ্যপ চৌধুরী, ঋষিতা চৌধুরী, কাশ্যপ গোত্র, সাথী চৌধুরী। খুব সুন্দর দর্শন হলো নন্দিকেশ্বর মা 52টা পীঠের মধ্যে আর একটা পীঠ। আজকে সারা দিন সুন্দরভাবে 3টে পীঠ দর্শন করলাম, তোমাদেরও করালাম।
তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি যে ব্লগটা তোমাদের ভালো লাগবে, সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। আজকের মতন টাটা।